So, Bismillahirrahmanirrahim. This is our first lecture. I am Muhammad Abdul Rob, Associate Professor and Assistant Doctor of Eastern University, and I will teach you the course Calculus 1. I think all of you have some idea, knowledge about calculus. That is precondition. You have to complete your HSC or equivalent degree, that is from diploma. And you have most probably 3 courses in diploma mathematics, part 1, part 2, part 3. So আমি মনে করি সকলেই ডিপ্লোমার ম্যাথগুলি কম বেশ পড়ে এসেছো। আজকে আমরা ওই ডিপ্লোমার ম্যাথমেটিক্স নিয়ে একটি বেসিক আলোচনা করব। সবাই আনমিউট করে রাখো, সরি সকলে মিউট করে রাখো। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। তোমরা কিন্তু বিশেষ করে যারা পার্টিসিপেন্ট আছো, নিয়ম হলো কথা বললে তোমরা আনমিউট করে নিবে, দেন কথা বলা শেষ হলে আবার মিউট করে নিবে, ঠিক আছে? আর হলো বিশেষ করে আমি যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিকচারটাতে ডাবল ক্লিক করবে, তাহলে এটা পিন হয়ে যাবে। পিন হলে সুবিধা কি, আমরা যেই কথা বলি না কেন শুধু আমাকে দেখতে পাবে, ঠিক আছে? আমি বোর্ডে তোমাদেরকে আমাদের লেখাপড়া করাবো। সো আশা করি তোমরা আমার মেসেজটুকু বুঝতে পেরেছো। আজকে আমি যে পড়ালেখাটা করাবো, সেই পড়ালেখাটা তোমরা আজকের পরে গুগল ক্লাসরুমে পিডিএফ আকারে এবং আদার্স মেটেরিয়ালস গুলি তোমরা গুগল ক্লাসরুমে পাবে। সো আমরা শুরুতে একটু কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কোর্স ম্যাটেরিয়াল, ঠিক আছে? আমরা কিভাবে পড়াবো, যেহেতু ইউনিভার্সিটিতে তোমরা ফার্স্ট ডে অফ ইউনিভার্সিটি, সো আমাদের ক্লাসের কতগুলি সিস্টেম আছে। সো চলো আমরা শুরুতে কোর্স আউটলাইন নিয়ে সামান্য ডিসকাস করি। ওকে স্যার। আর এই কোর্স আউটলাইন তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব, সরি এই আমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে আমি শেয়ার করে দিব। তোমরা এটা পরবর্তীতে কালেক্ট করে নিবে। আজকের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকটাও গুগল ক্লাসরুমে আমি শেয়ার করে দিব। অর্থাৎ আমার তরফ থেকে যে সকল ইনফরমেশন সকলের প্রয়োজন, সব ইনফরমেশন আমরা গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব, নাম্বার 1। আর তোমরা যে সকল ইনফরমেশন অর্থাৎ ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক বা যে কোনো প্রবলেম সলভ করবে, সেই প্রবলেমগুলি আমাকে রেপিডলি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানাবে। আমিও তোমাদের মতো একজন মেম্বার ওই গ্রুপের, ঠিক আছে? তুমি যখন একটা প্রবলেম থ্রো করবে, সেই প্রবলেমটা অন্য একজন জানলে সে শেয়ার করবে, অর্থাৎ সে কারেকশন করে আবার দিয়ে দিবে। তাহলে দুইজনেই কিন্তু বেনিফিট পাবে, একজন কাজ করে একজন সাজেশন দিয়ে দুইজনই বেনিফিট পাবে। এটা দেওয়া নেওয়ার একটা প্ল্যাটফর্ম এই গুগল ক্লাসরুম এবং আমাদের বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ। চলো আমরা আমাদের কোর্স প্রোফাইলটা নিয়ে ডিসকাস করি। কোর্স টাইটেল ইজ ক্যালকুলাস 1 and course code MAT101. Contact hours is 3 hours per week. 3 hours per week indicates that per week you have 3 hours, that means 3 into 60, 180 minutes. So in a week you have 2 classes and per class duration is 90 minutes. 2 into 90, that is 180 minutes. So এই 180 মিনিট পার উইকে তোমরা পাবে। এটাকেই 3 কন্টাক্ট আওয়ার্স বলা হয়ে থাকে, ইন্টারন্যাশনাল রুল, এবং টোটাল মার্কস ক্যারি করে 100। So we have some objectives to learn this course. আমি সংক্ষিপ্তভাবে বললে এখানে অনেক কিছু আছে, 4টা আইটেম আছে, আমি বলছি না, এগুলি তোমরা পড়বে। এবং টোটাল সিলেবাসটাকে, অর্থাৎ ক্যালকুলাস 1 টোটাল সিলেবাসটাকে উই হ্যাভ সাবডিভাইডেড ইনটু 4 পার্টস।
4টা ভাগে আমরা ডিভাইড করেছি। সিলেবাসটা একেবারে বুয়েটের যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে যে সিলেবাসটা পড়ানো হয় সেম টু সেম সিলেবাসটাই কিন্তু আমরা এখানে পড়িয়ে থাকি। এখন প্রশ্ন হলো ওই সিলেবাস এই সিলেবাস এক, তবে ডেলিভারেশন সিস্টেম সামথিং ডিফারেন্ট। কেন? কারণ আমরা তোমাদেরকে এক লেকচার বা দুই লেকচার বা তার অধিক লেকচারে যতটুকু দিব দেখা যাবে তারা এক লেকচারে রিসিভ করতে পারবে। তোমরা কিন্তু সেটা হয়তো বা প্রথম দিকে পারবে না, শেষের দিকে পারবে। সেই জন্য আমরা অল্প অল্প করে তোমাদের কাছে মেসেজটুকু পৌঁছিয়ে দিব যেন তোমরা সেটা রিচ করতে পারো। আর ইট ইজ এ কন্টিনিউয়াস ইভালুয়েশন সিস্টেম, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ক্লাস এটা কোনো আর্টসের ক্লাসের মতো না, বিজনেসের ক্লাসের মতো না যে স্যার পড়িয়েছে রেখে দিলাম পরীক্ষার আগে পড়ে ভালোভাবে পাস করে নিব। ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব না। প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিন পড়তে হবে। সো আমাদের সিলেবাসটা আমরা স্পষ্ট 4 ভাগে ভাগ করেছি। প্রথম 2টি ভাগ আমরা মিড টার্মের সিলেবাসের মধ্যে রেখেছি এবং ভালোভাবে প্রথম 2টা ভাগ পড়ব। আর ফাইনালের সিলেবাসে আমরা বাকি 2টি অংশ আমরা ডিসকাস করব। আর এখানে আরো কতগুলি জিনিস আছে সেগুলি হয়তোবা এই মুহূর্তে তোমরা বুঝবে না। অর্থাৎ কোর্স আউটকাম কিভাবে প্রোগ্রাম আউটকামের সাথে রিলেটস, যেহেতু উই আর অ্যাক্রিডিটেড ডিপার্টমেন্ট, অর্থাৎ আইবির সনদ আছে আমাদের, অতএব আমাদের লেখাপড়াটা আইবির ইনস্ট্রাকশন অনুযায়ী হবে। ঠিক আছে? কোর্সের এই পড়ালেখাটা প্রোগ্রামের সাথে কিভাবে রিলেটেড, যে কোনো লেখাপড়া হতে পারে, সেটা বিজনেসের একটা কোর্স হতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর হতে পারে, আর্টসের একটা কোর্স, বাট এই কোর্সটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে রিলেট সেই জিনিসটা কিন্তু আমরা ফোকাসিং করে থাকি। সো আর এখানে আমাদের টেক্সট বুক হিসাবে হাওয়ার্ড এন্টন এর টেক্সট বুক 10th এডিশন, এই টেক্সট বুকটা আমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে এবং সফট কপিটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব গুগল ক্লাসরুমে। আরো কিছু রিলেটেড বুক আছে, সেই বুক এবং টেক্সট বুক সবকিছু মিলিয়ে আমি কিন্তু তোমাদের জন্য একটি ক্লাস মেটেরিয়াল পিডিএফ কপি প্রোভাইড করব। মূলত পিডিএফ কপিটা যদি ভালোভাবে তোমরা দেখো এবং টেক্সট বইটার সাথে রাখো, আর তেমন কিছু দরকার হয় না। এখন এতক্ষণ জাস্ট তোমাদেরকে দেখালাম যে কিভাবে কোর্স আউটলাইনটা ইস্টার্ন ইউনিভার্সিটি আইবির অ্যাক্রিডিটেশন সনদ অনুযায়ী, রুলস অনুযায়ী কোলাবোরেট করেছে। এই অংশটুকু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। নেক্সট আসুন আমরা এখন আমাদের মূল ক্লাসে যাচ্ছি। স্যার, জি স্যার। সবার কোর্স কোড তো এক হবে না, তাই না? হ্যাঁ, সবার কোর্স কোড, এই কোর্সের কোর্স কোড সবারই এক। সেটা কি বলো স্যার, তো? আমার সিএসসি ডিপার্টমেন্টে সেজন্য বললাম। না না না, সিএসসি হোক আর যাই হোক, সবার কোর্স কোডই MAT 201, মনে রাখবে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে? ওকে তো স্যার, সবার কোর্স কোডই কিন্তু সেম, ওকে স্যার। MAT 201, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? 101 ছিল না স্যার? সরি, আমি ভুল বলতেছি, ইট ইজ 101। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। ওকে ওকে। স্যার, চ্যাট বক্সে যারা নাম এবং মোবাইল নাম্বার দিয়েছে তারা অনেকেই স্যার অলরেডি অ্যাড আছে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে। অলরেডি অ্যাড আছে, তাহলে তারা যে এই দিল, আমার মনে হয় আমি বলি, তোমরা চ্যাট বক্সে যারা নাম দিয়েছো, হ্যাঁ, আমি মেসেজটুকু আবার দিচ্ছি। চ্যাট বক্সে নাম দিতে বলেছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই পাবে। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। টুডে আই উইল এক্সপ্লেন হোয়াট ইজ ইন্টারভেলস, রিয়েল অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস, অ্যান্ড ফাইনালি ইনইকুয়ালিটিস। এই আইটেমসগুলি সচরাচর 9, 10 এবং ইন্টারমিডিয়েট লেভেলে পড়া হয়ে থাকে।
সো ফার্স্ট টপিক ইজ ইন্টারভেল। ইন্টারভেলের বাংলা হলো ব্যবধি বা ব্যবধান। সো আমি একটু রিডিং পড়ি, তারপরে আমরা জিনিসগুলি ক্লিয়ার বুঝবো। ইন ম্যাথমেটিক্স an interval is a set of real numbers that contains all real numbers lying between any two numbers of sets. তার মানে আমরা বুঝতে পারলাম ইন্টারভেল হলো set of real numbers আর that contains all real numbers lying between any two numbers of sets. আমি ইন্টারভেলটাকে একটু ক্লাসিফাই করে দেখানোর চেষ্টা করি। তোমরা পাশে একটা রেখা দেখতে পাচ্ছ। মনে করো আমি মার্ক করলাম যে একটা পয়েন্ট এই জায়গায়, আরেকটি পয়েন্ট এই জায়গায়। প্রথম পয়েন্টের নাম দিলাম সে ফর এক্সাম্পল এ, আর পরের পয়েন্টটার নাম দিলাম বি। এ থেকে বি বলতে আমরা কি বুঝি? এই এ টু বি, এই ডিস্টেন্সটুকু, এটাই হলো একটা ইন্টারভেল। ঠিক আছে, দুইটি পয়েন্টের মধ্যে যত রকমের নাম্বার থাকবে। এখানে এ থেকে বি কয়টি নাম্বার আছে আমরা কি জানি? জানি না। হাজারো কোটি কোটি নাম্বার আছে এই ইন্টারভেলের মধ্যে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা ইন্টারভেল। The set of intervals that contains all real numbers lying between any two number of sets. আমি দুটা তোমাদের অবশ্যই মিউট করে রাখতে হবে। All of you are asking to mute everybody. আমি মিউট করে দিয়েছি, তবে মিউট দুই প্রকার। অনলাইন ক্লাসের কতগুলি নিয়ম আমাদের জানতে হবে। মিউট two kinds. One is we can mute and you can unmute. আমি মিউট করতে পারবো তোমাকে, তুমি আনমিউট করতে পারবে। আরেকটা মিউট আছে, আমি যদি করি কেউই আনমিউট করতে পারবে না। as I am the host I can do this. সো আমি ওইটা কখনো করি না, কারণ তোমরাও কিন্তু আমার সাথে কথা বলবে, না হয়তো ক্লাস হবে না। ওকে, তাহলে কথা বলার সাথে সাথে আবার মিউট করে রাখবে। তাহলে ইন্টারভেল বুঝতে পেরেছি যে ইন্টারভেল হলো দুইটা পয়েন্ট দিয়ে আমরা যে সেট গঠন করেছি তার মধ্যবর্তী যে এলাকাটা, সেই এলাকাটাকে ইন্টারভেল বলা হচ্ছে। আমি একটু চিত্র এঁকে দেখানোর চেষ্টা করলাম। আর ইন্টারভেল ইউজ করা হয়, ইন্টারভেলের মধ্যে রেক্টেঙ্গুলার ব্রেকেট ইউজ করা হয়, আমরা পরবর্তী স্লাইডে দেখাবো, অথবা ফার্স্ট ব্রেকেট ইউজ করা হয়। কথাটা আমি যদি বলি এইভাবে বলবো, ইন্টারভেল ব্যবহার করার জন্য এই সাইনটা ইউজ করা হয়। মনে করো বি, এটা হলো থার্ড ব্রেকেট বা রেক্টেঙ্গুলার বলা হয়। আবার ফার্স্ট ব্রেকেটও ইউজ করা হয় এই। তার মানে এই রেক্টেঙ্গল, এই প্রথম যে সিস্টেমটা আমরা জেনারেট করেছি এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল, আর দ্বিতীয় সিস্টেমটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। অর্থাৎ থার্ড ব্রেকেট দিয়ে ইন্ডিকেট করা হয় ক্লোজড, আর ফার্স্ট ব্রেকেট দিয়ে ওপেন। যাই হোক, আমরা স্লাইড একটু করে দেখলাম, কথা বললাম, হয়তোবা তোমরা কিছুটা বুঝতেছো। তো আমি মনে করি এই টাইপের আলোচনাগুলি তোমাদেরকে যদি বোর্ডে শিখাই তাহলে তোমরা আরো অনেক ভালো বুঝতে পারবে। তাহলে আমরা এতক্ষণ ইন্টারভেলের যে ডেফিনিশন শিখেছি, ইন্টারভেল হলো দুইটা পয়েন্টের মধ্যে যে সেট গঠন করা হয় সেই সেটটাকে ইন্টারভেল বলা হচ্ছে। আচ্ছা, আর ইন্টারভেলের রিপ্রেজেন্টেশন হলো এইভাবে, থার্ড ব্রেকেট দিয়ে অথবা ফার্স্ট ব্রেকেট দিয়ে। ঠিক আছে, আর এই থার্ড ব্রেকেট দিয়ে যে ইন্টারভেল গঠন করা হয় এর নাম হলো ক্লোজড ইন্টারভেল। আমরা কি বুঝতেছি? আর ফার্স্ট ব্রেকেট দিয়ে যে ইন্টারভেল সেটা হলো ওপেন ওপেন ইন্টারভেল। আরেকটি ইন্টারভেল আছে এই দুটার সমন্বয়ে, সেটাকে ওপেন ক্লোজড অথবা ক্লোজড ওপেন। এখান থেকে একটা ব্রেকেট নিলাম, মনে করো এ, আর এখান থেকে একটি ব্রেকেট নিলাম বি। তো প্রথমটা ক্লোজড এর, দ্বিতীয়টা ওপেনের, এই জন্য এর নাম হলো ক্লোজড
ক্লোজড ওপেন ইন্টারভেল। ইন্টারভেল। এটা অনেকটা সহজ। আবার আমরা যদি প্রথমটা নেই ওপেন আর দ্বিতীয়টা নেই ক্লোজড, তাহলে এটাকে বলা হবে ওপেন ক্লোজড ইন্টারভেল। ওপেন ক্লোজড ইন্টারভেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে ইন্টারভেল বেসিক্যালি দুই প্রকার, আর এই দুই প্রকারকে আবার আরো দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা ইন্টারভেলের কতগুলি রিপ্রেজেন্টেশন আছে তোমাদেরকে আমি স্লাইড দিব। স্যার এই দুই প্রকার ইন্টারভেলের মধ্যে পার্থক্য কি? আবার বলো প্রশ্নটা। এই দুই প্রকার ইন্টারভেলের মধ্যে পার্থক্যটা মানে এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, sir. এটা বলেছি ক্লোজড আর এটা বলেছি ওপেন। তোমার প্রশ্নের উত্তরটা আমি ইন ডিটেইলস আলোচনা করতেছি, আশা করি বুঝবে। আমি পরে আবার আসতেছি। ওকে স্যার। আমরা এই ইন্টারভেল যে ডেফিনিশনটা আলোচনা করেছি, মনে করো এটাকে আমি একটু সিম্বল, এটা হলো সিম্বল, সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিম্বলিক রিপ্রেজেন্টেশন হলো এই কিছুক্ষণ আগে যে একটা ইন্টারভেল নিয়েছি সেটা হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আর সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাকে আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন দিব ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন। ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় এক্স এর মান এ থেকে শুরু বি পর্যন্ত, এ এবং বি এর মধ্যে আছে, দ্যাট মিন্স ইনক্লুডিং এ এন্ড বি। তার মানে কি দাঁড়াচ্ছে? থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় ওই ইন্টারভেলের মধ্যে এ এবং বি অর্থাৎ টার্মিনাল পয়েন্টস আর ইনক্লুডেড। এই ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা এটা বুঝলাম। আর 3 নাম্বার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা আরো ফাইনালি ক্লিয়ারলি বুঝবো। এ থেকে বি, মনে করো দিস ইজ পয়েন্ট এ, ইট ইজ পয়েন্ট বি, আর এটা হলো একটা রিয়েল লাইন। সো এ থেকে বি বলতে বোঝানো হয় ইনক্লুডিং এ এন্ড ইনক্লুডিং বি। এই ইন্টারভেলটাকে বলা হচ্ছে রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। কার? তার, এই সিম্বলটার। কিছুক্ষণ আগে কিন্তু তুমি প্রশ্ন করেছো একজন স্যার থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পার্থক্য কি? তা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা বুঝে নিলাম যে টার্মিনাল পয়েন্টস আর ইনক্লুডেড। আমি যদি আর একটু বড় করে দেখাই, এই দুটি পয়েন্ট অবশ্যই ওই ইন্টারভেলের মধ্যে আছে, ইনক্লুডেড। আর ওপেন ইন্টারভেল রিপ্রেজেন্টেশনটা হলো এ বি, আর ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন হলো এই। এখানে কিন্তু ইকুয়াল সাইন ছিল, বাট দ্বিতীয়টাতে ইকুয়াল সাইন অ্যাবসেন্ট। এটা সেট আকারে যদি লিখি আরো ক্লিয়ারলি আমি তোমার ইয়াতে দেওয়া আছে, যা সংক্ষিপ্ত ভার্সনে আমি এখানে দেখাচ্ছি। এই দুটার মধ্যে ডিফারেন্স কি? এক্স এর মান এ এর সমান, আর এখানে হলো এক্স এর মান এ এর চেয়ে বড়। আবার এক্স এর মান বি এর সমান, এখানে হলো এক্স এর মান বি এর চেয়ে ছোট। এবার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনে দেখো, স্যার এটা বি এর সমান অথবা বড় না উপরেরটা? ইয়েস, এটা হলো সমান অথবা, এখানে দেখো সমান, বি এর সমান অথবা বি এর চেয়ে ছোট, এ এর সমান অথবা এ এর চেয়ে বড়। বড়। আর আমরা যদি এই সিম্বলটা দেখি তাহলে হবে এটা এমন, এটা ফাঁকা থাকবে আর এটা ফাঁকা থাকবে। তার মানে বাউন্ডারি পয়েন্টস আর এক্সক্লুডিং। এটাও ফাঁকা, এইটাও ফাঁকা। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। তার মানে আশা করি এখন তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কেন এটাকে ক্লোজড ইন্টারভেল বলা হয়, কেন এটাকে ওপেন ইন্টারভেল বলা হয়। আর আরেকটা জিনিস, থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজড ইন্ডিকেট করে,
থার্ড ব্র্যাকেট দ্বারা ইকুয়াল ইন্ডিকেট করে, আর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ওপেন ইন্ডিকেট করে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শুধু লেস দেন ইন্ডিকেট করে। ফার্স্ট ব্র্যাকেট থাকলে ইকুয়াল থাকবে না, থার্ড ব্র্যাকেট থাকলে শুধু লেস দেন থাকবে না, লেস দেন ইকুয়াল দুইটাই থাকবে। এই হলো দুইটা বেসিক ইন্টারভ্যালের ডেফিনিশন, রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ সিম্বল, রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ ইনইকুয়ালিটি, রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ রিয়েল লাইন। এই দুটো স্যার থেকে সেকেন্ড রিয়েল লাইনটা বুঝতে পারিনি। রিয়েল লাইন বুঝতে পারো নি? জি স্যার। অর্থাৎ এক্স এর মান এ থেকে বি পর্যন্ত, এ এবং বি দুটাই ওই ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত। এখানেও কিন্তু এ থেকে বি পর্যন্ত, তবে এ এবং বি দুইটাই ওই ইন্টারভ্যালে নাই। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? আবার তৃতীয়, এ দেখো আমি এখানে নিলাম এ আর এখানে নিলাম না, তার মানে এটা অবশ্যই পারবে। এই যে থার্ড ব্র্যাকেটের কারণে এটা ইকুয়াল আসবে। আর আমরা যদি রিয়েল লাইন দেখাই তাহলে প্রথমটা ক্লোজড হবে, এটাই ক্লোজড হবে। এটা ক্লোজড হবে, আর এক কথা কই বেটা, আর দ্বিতীয়টা ফাঁকা হবে। মুই আদার দুইটা আনি এই আনছি জ্বলতে আছে। মিউট করেন প্লিজ। আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো। ওপেন আছে। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে কথা বলবে, ঠিক আছে। খুব ভালো বুঝতে পারলে একটু নীরব থাকবে, আর একেবারে না বুঝতে পারলে প্রশ্ন করবে। আর টিচার যখন বলবে এনিবডি, তোমাদেরকে বলবো যে কে বলতে পারো বলো, তখন সবাই যদি বলো নো প্রবলেম, ঠিক আছে। আর আমার এই পিকচারটা পিন করে রাখবে, মোবাইলে যারা ক্লাস করো ডাবল ক্লিক করলেই পিন হয়, ঠিক আছে। পিন করে রাখলে যারাই কথা বলুক না কেন এই ফিগারটাই থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় ইন্টারভ্যালটা শিখলাম, ক্লোজড ওপেন, ক্লোজড ওপেন, ক্লোজড ওপেন। লাস্ট আমরা যে ইন্টারভ্যালটা শিখবো সেটা হলো এ এবং বি, তার মানে ওপেন ক্লোজড, ওই হবে লিস এ বি। তাম দিদি দি দেখতে। আচ্ছা তোমরা কিন্তু কিছু মিউট করে দেন সবাইকে। যে আমি বুঝতে পেরেছি ক্লাসের কিছু সংখ্যক স্টুডেন্ট কনসাস না, অথবা এমন হতে পারে দে আর নট মাই স্টুডেন্ট, বাট যে কোনো প্রকারের ল্যাঙ্গুয়েজ ক্লাসে ঢুকেছে না। আসলে এই ক্লাসে বিরক্ত করাটা একটা ক্ষতির কারণ। আমরা আশা করি চতুর্থটা বুঝতে পেরেছি, এবং এর করেসপন্ডিং আমরা যদি রিয়েল লাইনটা কনসিডার করি ওপেন, তার মানে এটা হবে ফাঁকা আর এটা হবে ক্লোজড। এই এ বি, এ বি। আশা করি তোমরা এই ইন্টারভেল রিলেটেড বেসিক আইডিয়াটা তোমাদের এসেছে, তার উপর ভিত্তি করে তোমরা স্লাইডটুকু পড়বে, দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এই ইন্টারভেল রিলেটেড আরো কিছু জিনিস ডিসকাস করি। Say for example, x is greater than or equal -1. This is inequality representation. এটা হলো inequality representation, inequality representation. তার সিম্বলটা কেমন হবে? সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? তার রিয়েল লাইনটা কেমন হবে? এই ইনইকুয়ালিটিটার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? এর অর্থ কি? অর্থ আমাকে বুঝতে হবে। x এর মান -1 এর সমান অথবা তার চেয়ে বড়, বড়, তার মানে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা -1। হ্যাঁ, আমরা এইভাবে যদি দেই যে -1 এর সমান, আর এদিকে হবে -ইনফিনিটি। ইয়েস স্যার। -ইনফিনিটি, তার মানে এটাও তো ইনইকুয়ালিটি হয়ে গেল। আমরা এই ফরম্যাটে দিতে চাই না, আমরা তার সিম্বলটা অর্থাৎ ব্র্যাকেট দিয়ে কিভাবে দেয় সেটা জানতে চাচ্ছি। তখন এটা হবে x belongs to -ইনফিনিটি -1। ইয়েস স্যার। মনে রাখবে
infinity or minus infinity, it should be always open interval. Is a minus infinity অথবা plus infinity, it cannot be closed interval কারণ this is untouchable number. ইনফাইনিটি এটা আমরা ডিফাইন করি বাট এটা ধরতে পারি না, অসংজ্ঞায়িত, সেই জন্য it should be always open. তাহলে আমাদের x is greater equal -1 implies that its symbolic representation x belongs to, this is belongs to minus infinity থেকে শুরু করে up to -1 পর্যন্ত। আর তার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? this is r minus infinity say plus infinity, suppose it is 0, it is -1। তাহলে আমরা এই ইনইকুয়ালিটিটা কোথা থেকে শুরু হবে? এই -1 থেকে শুরু হয়ে পেছনের দিকে আসতে থাকবে। আমি রেড কালার দিয়ে তোমাদের এই ইনইকুয়ালিটির রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা দেখালাম, তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আর একটু বড় করে দেখালাম, এরো সাইন মিন্স এদিকে চলতেই থাকবে, তাহলে -1 থেকে শুরু করে। স্যার কেউ একজন বারবার আনমিউট করতেছে, এর জন্য সমস্যা হচ্ছে স্যার। জি আবার বলো। কেউ একজন বারবার আনমিউট করতেছে, এই জন্য বারবার মানে স্ক্রিনে ওর ছবিটা আসে। हो जाए पाके আচ্ছা, সাপোজ x is greater than 0, x is greater than 0, x এর মান শূন্যের চেয়ে বড়, তার সিম্বলটা কেমন হবে? সিম্বল হবে x belongs to 0 to plus infinity, x এর মান শূন্যের চেয়ে বড়, so x belongs to open interval 0 শুরু করে up to plus infinity, এবং তার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা হবে এই টাইপের মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাপোজ 0, তাহলে শূন্যের চেয়ে বড়, অর্থাৎ এই জায়গাটা ওপেন হবে, শূন্যের চেয়ে বড় ওপেন, দেন পজিটিভ ইনফিনিটি। আশা করি বুঝতে পেরেছো। এক্স এর মান শূন্যের চেয়ে বড় হলে তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হলো এটা, আর রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা হলো এটা। আবার ইনইকুয়ালিটিটা যদি এমন হয়, মনে করো -1 থেকে শুরু করে আপ টু 2, তাহলে তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হবে এই জায়গায় ওপেন, ইট মিন্স ওপেন -1, -2 ক্লোজড, ইকুয়াল থাকলে ক্লোজড, তাহলে আর রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা হবে this is minus infinity plus infinity, suppose 0, -1, 1, 2, তাহলে -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত, -1 ওপেন হবে আর 2 ক্লোজড হবে, এবং -1 থেকে 2 রেখা টেনে আমরা দেখিয়ে দিব যে এই হলো আমাদের ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালে কিন্তু -1 অ্যাবসেন্ট, 2 প্রেজেন্ট, এই ইন্টারভ্যালে 0 অ্যাবসেন্ট, ঠিক আছে? মনে রাখতে হবে কোন ইন্টারভ্যালে কি প্রেজেন্ট কি অ্যাবসেন্ট দেখে আমাদের বুঝতে হবে। এবার আসো, যদি এমন হয় যে x² মাইনাস s² লেস দেন ইকুয়াল 0, স্যার আমরা যদি একটু প্রথমটা দেখি স্যার, হ্যাঁ প্রথমটা দেখি, ওইটা বলা আছে যে -1 এর চাইতে x এর মানটা বড় হবে বা সমান হবে। তাহলে হ্যাঁ ইয়েস, এটা আমি ভুল করেছি, -1 এর হ্যাঁ মাইনাস, এটা ভুল করেছি, ইয়েস নিচের দিকে যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। বড় হবে, এই চিহ্নটা আমি ঘুরিয়ে দিই, প্রথমটা ভুল করেছি, চিহ্নটা ঘুরিয়ে দিলে এখন হ্যাঁ এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে, -1 ই সবচেয়ে বড়, তাহলে আমি মূলত এটাই বলতেছিলাম কিন্তু উল্টা লিখেছি। যাই হোক, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সো এটা আমাদের মিস্টেক হয়েছে। এবার আসো আরো দুটি ইনইকুয়ালিটি, x² মাইনাস a² লেস ইকুয়াল 0, এই দুটি একটু 9-10 এ তোমরা হায়ার ম্যাথমেটিক্সে পড়েছো, সেজন্য এই দুটা ইনইকুয়ালিটি আছে, এই দুটা ইনইকুয়ালিটি তোমরা একটু মেমোরিতে রাখবে, যেহেতু আগে পড়ে এসেছো, তাই এখন আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তার সিম্বলিক
এবং তাও রিয়েল লাইন, এই দুটা আমরা মনে রাখার চেষ্টা করব। এই ইনইকুয়ালিটিটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস ইকুয়াল 0 হলে এটা যদি ইকুয়াল ধরি তাহলে এক্স এর দুটি মান আসে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0, এক্স এর মান আসে মাইনাস এ প্লাস এ, ঠিক না? জি স্যার। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0 হলে এক্স এর মান আসে দুইটি, মাইনাস এ প্লাস এ। এই দুটি মানের মধ্যে ছোট মান হলো মাইনাস এ আর বড় মান হলো প্লাস এ। এটা আমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছি। অতএব সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হবে, আমরা লিখব এক্স বিলংস টু, এই দুটি মানের মধ্যে মাইনাস মানটা আগে দিব, প্লাস মানটা পরে দিব, অর্থাৎ মাইনাস এ থেকে এ। আর এই ইকুয়াল থাকাতে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল থাকাতে থার্ড ব্র্যাকেট, দ্যাট মিন্স ক্লোজড। যদি ইকুয়াল না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতাম। আশা করি কথাটা বুঝতে পেরেছো। এই হলো আমাদের symbolic representation of the inequality, second order inequality symbolic representation। এবং রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সাপোজ 0 এ মাইনাস এস, এটা হবে মাইনাস এ, এটা হবে এ, তাহলে এই এখান থেকে এতটুকু। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথা থেকে কতটুকু যাচ্ছে। জি স্যার। এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস ইকুয়াল 0 ইমপ্লাইজ দ্যাট তার সিম্বলটা হবে এক্স বিলংস টু মাইনাস এ থেকে প্লাস এ। আর এই হলো আমাদের রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। সর্বশেষটা হবে গ্রেটার দেন ইকুয়াল 0 হলে এর সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হবে সামথিং ডিফারেন্ট। এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ, ঠিক আছে? ইউনিয়ন, এখানে মাইনাস এ ইনক্লুড করলাম, ইউনিয়ন এ টু প্লাস ইনফিনিটি। দুইটা ইন্টারভেলের সমন্বয়ে আসবে, আমি রেড কালার দিয়েছি, এটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ, অর্থাৎ এই এলাকাটার বাহিরের এলাকা, এই পাশের এলাকা এবং ওই পাশের এলাকা। চিত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখব এই টাইপের মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে আমরা যদি এটাকে একটু মার্কিং করি, সাপোজ 0 আর হলো মাইনাস এ প্লাস এ, তাহলে আমরা পাচ্ছি এই মাইনাস এ থেকে তার বাম দিকের এরিয়া, আবার পাচ্ছি প্লাস এ থেকে ডান দিকের এলাকা, অর্থাৎ এই পোরশনটা আর ওই পোরশনের সমন্বয়ে এই এলাকাটা। দেখো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ, আবার প্লাস এ থেকে প্লাস ইনফিনিটি। এটা কোনটা? যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার ইকুয়াল 0 হয়, আর ইকুয়াল না হলে এটা ফার্স্ট ব্র্যাকেট হতো। এটা যদি গ্রেটার দেন হতো তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট হতো, এটাও ফার্স্ট ব্র্যাকেট হতো। তাহলে এটা একটু বলে যাবে। জি, আমি আবার বলি, এই দুটা 9, 10 হায়ার ম্যাথমেটিক্সে খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস ইকুয়াল 0 হলে ইন্টারনাল রিজিয়ন বিটুইন 2 পয়েন্টস, মাইক্রোফোন মিউট করুন। যদি লেস দেন হয় এই দুটি পয়েন্টের ইন্টেরিয়র রিজিয়ন হবে, মধ্যবর্তী এলাকা, আর গ্রেটার দেন 0 হলে হবে এক্সটেরিয়র রিজিয়ন, অর্থাৎ এই দুটি পয়েন্টের বাহিরের এলাকা। মনে রাখার সহজ কৌশল, লেস দেন হলে ইন্টেরিয়র রিজিয়ন বা ইন্টেরিয়র এরিয়া, আর গ্রেটার দেন হলে এক্সটার্নাল এরিয়া, অর্থাৎ এই দুটি পয়েন্টের বাহিরের এলাকা। মনে রাখবো আমরা শুধু এই চিহ্নটা দিয়ে, লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দিয়ে। লেস দেন হলে যেই দুটি বিন্দু পাবো তার মধ্যবর্তী এলাকা, অর্থাৎ ইন্টেরিয়র এরিয়া, আর গ্রেটার দেন হলে এক্সটার্নাল এরিয়া, আউটার এরিয়া। মনে থাকবে, লেস দেন হবে ইনার এরিয়া, আমি আবার লিখি, হ্যাঁ ইনার এরিয়া,
আর গ্রেটার দেন হলে আউটার এরিয়া। আশা করি বুঝতে পেরেছো। চলো আমি এই দুটা যেহেতু একটু সমস্যা, এই দুটা দিয়ে আরো দুটা এক্সাম্পল দেখাই। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। এখানে যদি মনে করেন এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকতো, আর যদি মাইনাস বি স্কোয়ার থাকতো তাহলে কি হইতো চিত্রটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তিনটা যদি থাকতো। আমি দেখাচ্ছি, সেগুলি দেখাচ্ছি। মূলত মূল অঙ্কে এ বি থাকবে না, মূল অঙ্কে ইকুয়েশন থাকবে। আমরা এ বি তো এমনি জাস্ট একটা ডামি হিসাবে ধরেছি, তোমাকে আমি দেখাচ্ছি। উদাহরণস্বরূপ আমাদের একটি ইনইকুয়ালিটি আছে এরকম যে এক্স স্কোয়ার সাপোজ মাইনাস 3x, তারপরে মনে করো প্লাস 4 লেস দেন ইকুয়াল 0। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 লেস দেন ইকুয়াল 0। এখন প্রশ্ন, এই ইনইকুয়ালিটির থেকে আমরা কিভাবে সিম্বলিক পাবো আর কিভাবে রিয়েল লাইন পাবো? আমরা কিন্তু বলেছিলাম, দেখো মনে পড়ে কিনা, যে লেস দেন চিহ্ন আছে না, এই লেস দেন চিহ্নের কারণে ইনার রিজিয়ন হবে, এটা তো জানি, ইনার রিজিয়ন। আচ্ছা, কার স্যার। ইনার রিজিয়ন? তাহলে একে সমাধান করে দুইটা পয়েন্ট লাগবে, এর দুটা পয়েন্ট আমরা এখন বের করতে চাই। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 সমান 0, এখান থেকে x এর দুটা মান আসবে না? তোমরা কি ক্যালকুলেটরে মান বের করতে পারো? এরকম চেষ্টা করো তো দেখি ক্যালকুলেটরে, কারণ আমরা অনেক সময় ক্যালকুলেটরে অভ্যস্ত হতে হবে, আমাদের ক্যালকুলেটরে জানার অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা সরি, আমি এইটাতে এমন একটা ইকুয়েশন নিয়েছি যে ইকুয়েশনের বাস্তব মান নাই, কাল্পনিক। আমরা যেহেতু রিয়েল লাইন হিসাব করতেছি, সো অঙ্কটাতে সামান্য মিস্টেক করেছি। এইটা -4 দিয়ে দাও, এটা -4 আমি মুখস্থ বসিয়েছি তো, -4 দাও। তাহলে 1 -3 -4। হ্যাঁ, এবার x এর দুটি মান আমরা পেয়েছি, তাহলে x সমান পেলাম -1 এবং 4। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই দুটি পয়েন্টের মধ্যে ছোট হলো -1 আর বড় হলো 4, অর্থাৎ এইটা a এটা b। তাহলে সিম্বলটা কি হবে? সিম্বলটা হবে x বিলংস টু ছোট মান -1, বড় মান 4। এখানে ইকুয়াল আছে তাই এটা থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট। আমরা কি বুঝতে পেরেছি? তার মানে কিভাবে বুঝলাম? যদি লেস দেন থাকে তাহলে ইনার রিজিয়ন, অর্থাৎ দুটি পয়েন্টের মধ্যবর্তী এলাকা, সংক্ষিপ্তভাবে আমরা বুঝে নিলাম। আর রিয়েল লাইন কিভাবে হবে? দিস ইজ রিয়েল লাইন, সাপোজ -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, say it is 0, it is -1 1 2 3 4, এটা 4। তাহলে আমরা পাবো -1 থেকে শুরু করে আপ টু 4 পর্যন্ত এই এলাকাটা। দিস ইজ রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন অফ দ্য ইনইকুয়ালিটি। ক্লিয়ার? আবার মনে করো আরেকটি ইনইকুয়ালিটি দেখাচ্ছি। সাপোজ এরকম একটা ইনইকুয়ালিটি আছে যে x + 1 x - 3 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। তাহলে সিম্বলিক রিপ্রেজেন্টেশন কি হবে? রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন কি হবে? সিম্বল বের করার জন্য আমাদের এট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট 2 পয়েন্টস, দুইটা টার্মিনাল পয়েন্ট বের করতে হবে। কিভাবে? এটা 0 বসিয়ে। তো 0 বসালে x এর মান কত আসে? -1 এবং 3। তাহলে এই দুটো মানের মধ্যে ছোট মান কত? -1, বড় মান 3। তাহলে আমরা বলেছিলাম গ্রেটার দেন হলে এই দুটি পয়েন্টের আউটার এলাকা, বাহিরের এলাকা, সেই জন্য x বিলংস টু -ইনফিনিটি থেকে শুরু করে আপ টু -1,
এবং এটা যেহেতু গ্রেটার দেন ইকুয়াল নাই, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট হবে। ইউনিয়ন আবার 3 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। এই ইন্টারভেলের মধ্যে -1 এবং 3 কোনোটাই প্রেজেন্ট না, এবং তার সিম্বলিক রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা দেখো, রিয়েল লাইন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আমরা যদি এটা লিখি -1 0 1 2 3, তাহলে আমরা পাবো মাইনাস ইনফিনিটি থেকে -1 এর আগ পর্যন্ত এই এলাকাটা, আর আমরা পাচ্ছি 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত। -1 এবং -1 এবং 3 কোনোটাই এই ইন্টারভেলের মধ্যে প্রেজেন্ট নাই। কেন প্রেজেন্ট নাই? বিকজ দেয়ার ইজ নো ইকুয়াল সাইন। এখানে ইকুয়াল নাই বলে কিন্তু দুইটাই ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, ইকুয়াল থাকলে দুইটাই থার্ড ব্র্যাকেট হতো। এবং দেখো এই রেড কালার্ড ইন্টারভেল থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এই ইন্টারভেলের মধ্যে কে আছে, এটাতে কে আছে। আশা করি তোমরা ইন্টারভেল রিলেটেড যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে। আরো স্লাইডটা পড়বে, আর ইন্টারভেল যদি তোমাদের ভালো হয় তাহলে ক্যালকুলাসের ফাউন্ডেশনটা তোমাদের স্ট্রং হবে। আর ক্যালকুলাসের ফাউন্ডেশন স্ট্রং হলে, জি বলো। একটা কোশ্চেন, যদি মনে করেন আমরা কি শুধু এখানে এক্স স্কয়ার গুলাই খালি মানে দ্বিঘাত সমীকরণ গুলাই খালি এরকম করতে পারবো, নাকি এক্স কিউব এক্স ফোর এগুলো করতে পারবো? শোনো, x³ x4 যাই হোক, আমরা ইন্টারভেল বোঝানোর জন্য শুধুমাত্র ফার্স্ট অর্ডার টার্ম, দ্যাট ইজ লিনিয়ার টার্ম এবং কোয়াড্রেটিক টার্ম পর্যন্ত কনসিডার করে আমরা শিখিয়েছি। তাহলে কিউবিক হলে কি আমরা পারবো না? অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে না, সেটা আরো একটু উন্নত পদ্ধতিতে। উদাহরণস্বরূপ মনে করো, তোমার কথাটাই বলছি, এটা সবার জন্য না। সাপোজ এরকম একটা আসলো, তাহলে কিউবিক ইকুয়েশন না, এটার জন্য আর এই পদ্ধতি অ্যাপ্লিকেবল না। অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এই ইন্টারভেল থেকে কয়টা পয়েন্ট পাওয়া গেল, আমাদের টোটাল রিজিয়ন কয়টা আছে, কয়টা সাব ইন্টারভেল হলো, কোন সাব ইন্টারভেলের জন্য কি কি রেজাল্ট, 3টা গুণ করলে কি হয়, এই শর্তটা মানে কিনা, সেটা অ্যানালাইসিস করে করে বের করতে হয়। এবং এই টাইপের অঙ্ক আমি স্লাইডে দেখিয়েছি, ঠিক আছে? অবশ্যই তোমরা পাবে। চলো আমরা আমরা এই যে পদ্ধতি করতেছি এই পদ্ধতি শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের জন্য। হ্যাঁ, আমরা শুধুমাত্র দ্বিঘাত পর্যন্ত ইন্টারভেলটা বুঝতে পেরেছি। আমাদের বেসিক্যালি ক্যালকুলাস 1-এ এই পর্যন্ত যদি বুঝতে পারি সাফিসিয়েন্ট। চলো আমরা আমাদের স্লাইডটাতে যাচ্ছি, যে স্লাইডটা নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করতেছিলাম। এবার সকলেই স্লাইডটা দেখতে পাচ্ছ। এই স্লাইড দেখে কিন্তু আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হচ্ছে যে দিস ইজ সিম্বল অফ ওপেন ইন্টারভেল, আর এটা হলো ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, আর এই অংশটুকু হলো রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। তাহলে বোঝা যাচ্ছে ওপেন হলে এটা ফাঁকা থাকবে, আর ক্লোজড হলে ইকুয়াল চিহ্ন থাকবে এবং দুই প্রান্তই ক্লোজ থাকবে। আর ওপেন ক্লোজ ক্লোজড ওপেন, আর এই জিনিসগুলি তোমরা পর্যায়ক্রমে একটু একটু দেখো, আশা করি বোর্ডের সাথে মিলিয়ে বাকিটা তোমরা বুঝতে পারবে। এবার ইন্টারভেলের ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এই ব্যাপারটা আমাদের একটু নলেজে থাকতে হবে। যদিও আমি ইউনিয়ন একটু করে তোমাদেরকে দেখিয়েছি। যেমন একটা ইন্টারভেল দেওয়া আছে 0 থেকে 5, 0 এবং 5 দুইটাই কিন্তু ওপেন, অর্থাৎ 0 নাই 5 নাই, মনে রাখিও। আরেকটা ইন্টারভেল হলো 1 থেকে 7, তবে 1 নাই 7ও নাই। এই দুটাকে ইউনিয়ন করলে কি দাঁড়াচ্ছে? তোমরা কি কথাটা বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। হ্যাঁ, আমি আবার একটু বলার জন্য আমি এটা বোর্ডে দেখাচ্ছি, আর তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হবে।
হ্যাঁ, যে স্লাইডটা ছিল আমাদের প্রথম ইন্টারভেলটা ছিল এক্স, এই প্রথম ইন্টারভেল। আচ্ছা, এক্স সাজ দ্যাট আমাদের এই অংশটুকু, এর সাথে ইউনিয়ন করেছি আরেকটা এক্স, সেই এক্সটা এসেছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে এই দুইটাকে ইউনিয়ন করলে রেজাল্টটা কত হবে? রেজাল্টটা কত হবে? তো এই দুটাকে বোঝার জন্য, এটা তো ইনইকুয়ালিটি, আমরা এটাকে রিয়েল লাইনে শিফট করব, সহজে বুঝে যাব। যে মনে করে এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, প্রথম যে ইন্টারভেল 0 থেকে 5, 0 নাই এবং 5ও নাই, খেয়াল করিও, প্রথম ইন্টারভেল। ক্লিয়ার? জি স্যার। দ্বিতীয় ইন্টারভেল 1 থেকে 7, তবে 1 নাই 7 নাই। আমি দ্বিতীয় ইন্টারভেল আরেকটা কালার ইউজ করলাম, যে দ্বিতীয় ইন্টারভেল হলো 1 থেকে 7, এই। অতএব ইউনিয়ন মানে কমন আনকমন, আমরা ছোটবেলা পড়েছি কমন আনকমন। তাহলে কমন আনকমন হলে স্যার একটু মুট করে দেন স্যার। স্যার এমডি রাশেদুল নামে একটা আইডি আছে, উনি মনে হচ্ছে যে আনমিউট করে নেয়, যার কারণে বোর্ড দেখা যাচ্ছে স্যার, সমস্যা হচ্ছে। তোমরা পিন করে নিবা, ঠিক আছে? আর অনেকে নতুন তো বুঝতে পারে না কিভাবে অনলাইন ক্লাস করতে হয়, ঠিক আছে? পরবর্তীতে আমি তো দেখতে পাবো কারা কারা এরকম ডিস্টার্বের কারণ হয়, তাহলে দেখা যাবে তাকে ক্লাস থেকে বহিষ্কার করা হবে। একবার বহিষ্কার করা হলে সে আর ওই ক্লাসে ইন করতে পারবে না। আচ্ছা, তো আমরা কি কি পেলাম? ইউনিয়ন মানে কমন আনকমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কতটুকু হবে। তো সেই রেজাল্টটা আমরা পাচ্ছি 0 থেকে, এই 0 থেকে শুরু করে, দেখো 0 কিন্তু আসবে না 7-এর আগ পর্যন্ত, অর্থাৎ 0, x এবং 7, এই হলো রেজাল্ট। কমন আনকমন এখান থেকে শুরু করে আপ টু 7 পর্যন্ত, তাহলে এই হলো কমন আনকমন। আবার এই অঙ্কটাই আমরা যদি, আশা করি বুঝতে পেরেছো, ইউনিয়ন মানে আমরা জানি কমন আনকমন, তাহলে এই 1 দাগ এবং 2 দাগ সবটাই আসবে, এই জন্য উপরেরটা হবে আমাদের রেজাল্ট। রেজাল্টিংটা আমি ব্ল্যাক কালার দিয়ে দেখালাম, এই হলো কমন আনকমন রিজিয়ন। আচ্ছা, আমি যদি ঠিক এই অংশটাই করি, তবে এই চিহ্নটা একটু ঘুরিয়ে দিলাম, সেটা করে দিলাম ইন্টারসেকশন, তাহলে রেজাল্টটা কি হবে দেখো তো চিন্তা করে। ইন্টারসেকশন মিন্স 1 থেকে 5। স্যার 1 to 5। হ্যাঁ, শুধু কমনটা আসবে, তবে কমনটা আসলে দেখো এক, ঠিক আছে, এক কিন্তু দ্বিতীয়টার মধ্যে নাই, প্রথমটার মধ্যে ভালোভাবেই আছে। অনুরূপভাবে 5 প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতে ভালোভাবে আছে। তাহলে 1 থেকে 5 এই হবে ইন্টারসেকশন রেজাল্ট। তাহলে ইউনিয়নের রেজাল্ট আসে কত? এক ধরনের 0 থেকে 7, আর ইন্টারসেকশনের রেজাল্ট আসে 1 থেকে 5। এই দুটা এক্সাম্পলের মাধ্যমেই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হাউ টু অপারেট ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন অফ ইন্টারভেলস। আমরা পড়াচ্ছিলাম আমাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন রিলেটেড নোটেশন। তোমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের যে কিছুক্ষণ আগে হাওয়ার্ড এন্টনের যে টেক্সট বই, সেই টেক্সট বই থেকে কাট করে নেওয়া। যেহেতু আমরা হাওয়ার্ড এন্টনের বই পড়াচ্ছি, ওই বইটারই বেশিরভাগ অংশ আমি নিয়েছি, আরো কিছু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদের জন্য দিয়েছি। ঠিক আছে, তাহলে ইউনিয়ন এবং ইন্টারসেকশন আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও আওয়ার অ্যানাদার টপিক, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম তোমরা একেবারে ছোটবেলা থেকেই 6, 7, 8, 9, 10, ইভেন 5-এও আছে, ঠিক আছে, নাম্বার সিস্টেম পড়েছো। তবে ডিফারেন্স হলো দিজ আর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আগে পড়েছো দ্যাট ওয়ার বেঙ্গলি, নো প্রবলেম, বাংলা হোক আর ইংলিশ হোক,
নাম্বার সিস্টেম তো নাম্বার সিস্টেমই, তাই না? জি স্যার। আচ্ছা, সো আশা করি তোমরা এই নাম্বার সিস্টেমস গুলি একটু রিভিউ করলে পারবে। যেমন ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারকে কাউন্টিং নাম্বারও বলা হয়, আর ইট স্টার্টস ফ্রম 1। ন্যাচারাল নাম্বার 1 থেকে গণনা করা হয়, মনে রাখবে। আর ন্যাচারাল নাম্বারকে নোটেশন হিসাবে n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, 1 থেকে শুরু হয়, এভাবে ন্যাচারাল নাম্বার চলতে থাকে। অ্যানাদার ডেফিনিশন, হোল নাম্বার। হোল নাম্বার স্টার্টস ফ্রম 0, 0, 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি। তাহলে ন্যাচারাল এবং হোলের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? 0 আছে আর 0 জিরো আছে আর জিরো নাই। ভেরি গুড। 0 এবং ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে, সবকিছুই হতে পারে ইন্টিজারের মধ্যে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার। নেক্সট ডেফিনিশন, রেশনাল নাম্বার। 19-এ খুব ভালোভাবে আমরা সবাই পড়েছি। মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার হলো কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা পি বাই কিউ। পি এবং কিউ জেটের উপাদান, অর্থাৎ ইন্টিজার হবে, এবং কিউ এর মান শূন্য হতে পারবে না। এই হলো ডেফিনিশন অফ রেশনাল নাম্বার। আমার একটি কোশ্চেন, ইজ 5 এ রেশনাল নাম্বার? 5 কি রেশনাল নাম্বার? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি, আমি যে লিখেছি, না স্যার, হ্যাঁ, 5 নাম্বার না। 5 কি রেশনাল নাম্বার? না স্যার। কেন? হ্যাঁ হ্যাঁ, মূলদ সংখ্যা তো। হ্যাঁ, 5 কিন্তু মূলদ সংখ্যা, কারণ 5 কে তুমি এইভাবে লিখতে পারো, 5/1 লিখতে পারো না? জি স্যার। জি তো স্যার, 5/1। হ্যাঁ, 5 রেশনাল নাম্বার, 5/1 লেখা যায়। অর্থাৎ যে কোনো ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, উপরের যে কোনো নাম্বারই, উপরের এই 3টা নাম্বারের যে কোনো নাম্বারই কিন্তু রেশনাল নাম্বার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। শূন্য কিন্তু রেশনাল নাম্বার। স্যার, শূন্য কিভাবে রেশনাল নাম্বার? কারণ আমরা শূন্যকে লিখতে পারি এইভাবে যে শূন্য ইজ ইকুয়ালস টু, মনে করো 0/1 লেখা যাবে না? জি শূন্যকে 0/1 লেখা যায় না? উপরে 0, নিচে 1। তাহলে আমরা উপরে 0 দিলাম আর নিচে 1 দিলাম, তাহলে তো 0। তার মানে শূন্য একটি রেশনাল নাম্বার। মানে উপরের সবগুলি রেশনাল নাম্বার। ন্যাচারাল নাম্বার রেশনাল নাম্বার, আমরা পেলাম হোল নাম্বার রেশনাল নাম্বার, ইন্টিজার রেশনাল নাম্বার। আরো কতগুলি নাম্বারের কথা বলি, তারাও রেশনাল নাম্বার। যেমন অড নাম্বার, মানে কি বিজোড় সংখ্যা, সেটাও রেশনাল নাম্বার। ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাই না? সেটাও রেশনাল নাম্বার। প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, সেও কিন্তু রেশনাল নাম্বার। তার মানে রেশনাল নাম্বার শব্দ, উপরের সবগুলো ধরনের নাম্বারকে রেশনাল নাম্বার বলা হয়। আমরা এতক্ষণ এই কথাগুলি বলেছি। এবার আসো আমাদের পরের স্লাইডে, হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? ইরেশনাল নাম্বার হলো যে সকল নাম্বারকে রেশনাল আকারে, দ্যাট ইজ পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায় না, তাদেরকে ইরেশনাল নাম্বার বলে। আমরা ওই 19-এ পড়েছি, প্রমাণ করো রুট টু অমূলদ সংখ্যা, পড়েছি না? জি স্যার। সেই জিনিসটা, কারণ রুট টুকে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যায় না। যেমন ই ফর এক্সপোনেন্ট, ই এর একটা মান আছে, পাই এর একটি মান আছে। দিস আর দা ইরেশনাল নাম্বারস, আমরা এগুলি মনে রাখবো। আর রিয়েল নাম্বার হলো রিয়েল লাইন। এতক্ষণ যে আমরা আলোচনা করেছি, একটা রিয়েল লাইন ড্রয়িং করে আমরা দেখিয়েছি না? এরকম একটা রিয়েল লাইন আলোচনা করে দেখিয়েছি। এই রিয়েল লাইনের মধ্যে যত রকমের নাম্বার আছে, এই রিয়েল লাইনের মধ্যে যত নাম্বার আছে, সব নাম্বারকেই রিয়েল নাম্বার বলে। সেটাই রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে। আর রেশনালের মধ্যে কিন্তু আরো 3-4টা নাম্বার আছে। সো রিয়েল লাইনটা অনেক ধরনের নাম্বারের সমষ্টি। এরপরে আসো কমপ্লেক্স নাম্বার। তোমরা ডিপ্লোমাতে পড়েছো কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার কাকে বলে? আমরা ডিপ্লোমাতে পড়েছো কমপ্লেক্স নাম্বারের ফর্মটা হলো a + ib।
এ হলো রিয়েল এবং বি হলো রিয়েল, আর আই হলো ইমাজিনারি ইউনিট। ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, ইমাজিনারি নাম্বারের ইউনিটকে আই বলা হয়। আরো কতগুলি নাম্বার দিয়েছি, ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার। মনে রাখবে প্রাইম নাম্বার স্টার্টস ফ্রম 2, 1 ইজ নট এ প্রাইম নাম্বার। এক মৌলিক সংখ্যা নয়। অ্যাজ পার ডেফিনিশন, এ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই দ্যাট নাম্বার itself and অনলি দ্যাট নাম্বার, কোন একটা নাম্বার ঠিক ওই নাম্বার এবং 1 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ডিভিজিবল নয়। আমি বাংলায় বলি, একটি সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই প্রাইম নাম্বার বলে। এর এই সিরিয়ালটা হলো এইটা, ঠিক আছে? অর্থাৎ 2 ইজ আওয়ার মিনিমাম প্রাইম নাম্বার, লোয়েস্ট প্রাইম নাম্বার ইজ 2, মনে রাখবো। আর এই নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এই লেখাপড়া করব। হ্যাঁ, এবার আমি একটা চার্ট দেখাচ্ছি তোমাদেরকে, যে চার্টটাতে দেখিয়েছি রিয়েল নাম্বারের চার্ট। রিয়েল নাম্বার মূলত বেসিক্যালি দুই প্রকার, একটি হলো ইরেশনাল, আরেকটি হলো রেশনাল। এটা হলো ইরেশনালের কভার আপ, আর এই পাশেরটা হলো, ডান পাশেরটা হলো রেশনালের কভার আপ। তাহলে ইরেশনাল নাম্বার আরো কাইন্ডস আছে 19-এ, বাট ওইটা আমি আর আলোচনা করব না। বাট রেশনালের কাইন্ডস গুলি আমরা আলোচনা করেছি, যেমন ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার ইত্যাদি ইত্যাদি। এ হলো রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশন, এগুলি আমরা একটু রিভিউ করছি। স্যার ইন্টিজারের বাংলা কি? পূর্ণ সংখ্যা। জি স্যার। হ্যাঁ, এবার টোটাল নাম্বার সিস্টেমটাকে, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই পড়ালেখাগুলি আসলে একটু কঠিনও বলা যায়, তবে তোমরা যদি 19 বা ডিপ্লোমায় ভালোভাবে পড়ে আসো তাহলে হয়তোবা এটা এতটা কঠিন হবে না। তাহলে কমপ্লেক্স নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ভাগ হলো রিয়েল আর একটা ভাগ হলো ইমাজিনারি। আবার রিয়েলের মধ্যে দেখো কি কি আছে, ইরেশনাল এবং রেশনাল। আবার রেশনালের মধ্যে আরো আছে 3 ধরনের, ইন্টিজার, হোল, ন্যাচারাল। অনুরূপভাবে ইমাজিনারি নাম্বারের মধ্যেও কিন্তু রেশনাল, ইরেশনাল আছে, তবে সবার আগে একটা করে আই থাকবে, ইমাজিনারি প্রতীকটা অবশ্যই থাকবে। এই হলো নাম্বার সিস্টেম রিলেটেড আমাদের ডিসকাশন। আরো একবার ক্লাসিফিকেশন করেছি টেবিল আকৃতিতে নাম্বার সিস্টেমকে। প্রথমত দুই প্রকার, রিয়েল এবং ইমাজিনারি। এই রিয়েলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, রেশনাল, ইরেশনাল। রেশনালকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এগুলি 9-10-এর পর আবার আরো ছোট ক্লাসের, ইন্টিজার, ফ্র্যাকশনস, ভগ্নাংশ। ইন্টিজারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, নেগেটিভ ইন্টিজার, হোল নাম্বার, পজিটিভ ইন্টিজার। আর ফ্র্যাকশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়, প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ। এগুলি ছোটবেলা পড়েছই, আমি জাস্ট তোমাদের ছোটবেলার স্মৃতি রিসাইট করছি। আর এদেরকে আবার ইন্টিজার গুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইভেন নাম্বারস আর একটা হলো অড নাম্বারস। সো মোটামুটি এখানে সবগুলোই এসে গিয়েছে। এদের মধ্যে আরেকটা ক্লাস আছে যেটা বলেছিলাম, সেটা হলো প্রাইম নাম্বারস। এই নাম্বার সিস্টেম সম্পর্কিত ডিসকাশন যা করেছি সেটা তোমরা একটু পড়ে নিও। এখানে দেখো একটা ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করছি, যদিও ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে, আমি আবারও দেখাবো। প্রশ্নটা হলো, এই ইনইকুয়ালিটিটা সলভ করব আমরা। x² মাইনাস 3x গ্রেটার দেন 10। চলো দেখি সেই ইনইকুয়ালিটিটার সলিউশন আমরা বোর্ড দিয়ে পারি কিনা। অবশ্যই রিয়েল লাইন ইনইকুয়ালিটি দ্বারা সলভ করব, খুব সংক্ষিপ্তভাবে আমরা সলভ করার চেষ্টা করব। প্রশ্নটা কি ছিল? x² মাইনাস 3x
greater than 10, x square minus 3x greater than 10, এটাকে আমরা সলভ করব এবং সলিউশন রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনে শো করব। তাহলে সলভ করতে হলে এটা আগে ওই যে দুইটি পয়েন্টে কনভার্ট করতে হবে। তো দুইটা পয়েন্টে কনভার্ট করার জন্য আগে এটাকে একটু পক্ষান্তর করতে হবে, যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 গ্রেটার দেন 0, এই 10 পক্ষান্তর করলে -10 হয়। ঠিক আছে, এখন এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তুমি যদি সাইড নোট করে নিয়ে আসো যে লেট x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান দুটি পাবা। কি কে পারবে? একটা হবে 2, একটা 5, 5 দুগুণে 10। তুমি যদি এই ক্যালকুলেটর দিয়ে করো তাহলে মান বসাও, 1 দেন -3 দেন -10। তো আমরা ভুল করেছি, একটা হবে -2 আর একটা হলো 5। আমি ক্যালকুলেটরে ঠিক করে নিলাম। আচ্ছা, অতএব এখান থেকে যে ফ্যাক্টরস গুলি পাবে, একটা হবে x + 2 আর একটা হবে x - 5 = 0। এই সাইড নোট থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারি যে x + 2 and x - 5 greater equal 0। আর টার্মিনাল পয়েন্টস গুলি তো আমরা শিখেছি -2 -5। আমরা কিছুক্ষণ আগে এই গ্রেটার দেন সাইন দ্বারা কি ইন্ডিকেট করে বলেছিলাম, আউটার রিজিয়ন অফ দি পয়েন্টস, যে দুটি পয়েন্ট হবে তার বাহিরের এলাকা। তাহলে পয়েন্টগুলি কি কি? তো পয়েন্টগুলি হলো -2 এবং 5। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x বিলংস টু -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 5 টু +ইনফিনিটি। কোথা থেকে লিখেছি? ফ্রম আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। কিছুক্ষণ আগে যে শিখিয়েছিলাম গ্রেটার দেন থাকলে সেই গ্রেটার দেন থেকে এই কন্ডিশনটা লিখেছি। আর তার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনে যদি আমরা দেখাতে চাই তাহলে এটা দেখাবো -ইনফিনিটি +ইনফিনিটি। সাপোজ 0 1 2 3 4 5, দিস ইজ 5 -1 -2। তাহলে আমরা এটাকে যদি কাট করে দেখাই তাহলে -2 হবে ওপেন, -2 থেকে এই এলাকাটা, আবার 5 থেকে তার ডানের এলাকা। এই হলো আমাদের সলিউশন সেট অফ দি প্রবলেম। আমাদের প্রবলেমটা ছিল এই ইনইকুয়ালিটিটা সলভ করব আমরা, পক্ষান্তর করে ফ্যাক্টরাইজ করে দুইটা এলাকা করব, দেন আমরা বের করব। যদি এটা গ্রেটার দেন না হয়ে লেস দেন হতো তাহলে ইন্টেরিয়র রিজিয়ন আমরা পেতাম। আশা করি এই কোয়াড্রেটিক পর্যন্ত তোমরা ভালোভাবেই সলভ করতে পারবে। যদি গ্রেটার দেন হয় আউটার রিজিয়ন, লেস দেন হলে ইনার রিজিয়ন, ইকুয়াল থাকলে ক্লোজড হবে, ইকুয়াল নাই বলে ওপেন। মনে রাখার কৌশলগুলি আশা করি রপ্ত করবে। আমি এখন আরেকটি ইনইকুয়ালিটি সলভ করার চেষ্টা করি, তবে সেটা কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছিল, ওই কেস স্টাডি করে আমাদেরকে কাজটুকু করতে হবে, সিম্পলি আমরা করতে পারবো না। যেমন স্লাইডে আছে, তোমরা স্লাইড দেখবে পরবর্তীতে। আমাদের লেখাপড়া হবে স্লাইড বোর্ড কম্বিনেশন সব একসাথে, শুধু বোর্ড না, শুধু স্লাইড না, দুইটা, যখন যেটা আসবে সেটি আমরা দেখব। এতে করে আমাদের বোরিংটা হবে না, আমরা একটু রিল্যাক্সে লেখাপড়া করতে পারবো। যেমন solve 2x - 5 divided by x - 2 less than 1। এই ইনইকুয়ালিটিটা আমরা সলভ করব, সমাধান করব। এটা কিন্তু সিম্পল কথা না, এখানে এই প্রশ্নের মধ্যেই কিন্তু একটা ক্লু রয়ে গেছে। ক্লুটা কি জানো? এই ইনইকুয়ালিটিটা ট্রু ফর x is not equals to 2, এটা মনে রাখতে হবে। প্রশ্ন, স্যার এটা কোথা থেকে আসলো? বিকজ if x is 2 the term is undefined,
আমরা জানি, মনে করো উপরে 1 আর নিচে 0, এর রেজাল্ট হয়ে যায় ইনফিনিটি, আমরা আগে শিখেছি। অর্থাৎ এক্স এর মান যদি 2 বসাও তাহলে তো এটা 0 হয়ে যাবে, তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে। অতএব এই ক্লোটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। ওকে, আমরা এটা মনে রাখলাম। এখন আমরা এর সমাধান করতে চাই। সমাধান করতে গিয়ে আমরা এই একটু পক্ষান্তর করব। 2x - 5 x - 2 - 1 <0। এবার লসাগু করি। x - 2 2x - 5 - x +2 <0। তাহলে আমরা কি পেলাম দেখো, 2x থেকে x বাদ দিলে হয় x - 3 ডিভাইডেড বাই x - 2 <0। তুমি কিন্তু ইচ্ছা করলে x - 2 কে শূন্যের সাথে গুণ করতে পারো না, কারণ গুণ করলে এই টার্মটা হারিয়ে যাবে, কারণ এই টার্মের মধ্যে এই শর্তটা আছে। আমি আবার বলছি কথাটা, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 2x - 2 0 এর সাথে গুণ করলে এই শর্তটা আসে শুধু, that is x - 3 <0। তখন এই শর্তটা কিন্তু হারিয়ে যাবে, অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে। এই জন্য আমরা এই কাজটা করতে পারবো না, রেখে দিতে হবে। ডিনোমিনেটরটা একটা ট্রাবল আছে, সেই ট্রাবলটা রেখে দিতে হবে। এখন আমরা এখান থেকে ইন্টারভ্যাল ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ইন্টারভ্যাল ফাইন্ড আউট করব? এই টার্মটা আর এই টার্মটা 0 ধরবো, দুটি টার্ম 0 ধরবো। আমি এই জায়গা দিয়ে দেখাচ্ছি যে let x - 3 is equals to 0 and x - 2 equals to 0। সুতরাং এখান থেকে পেলাম x equals to 3 আর এখান থেকে পেলাম x equals to 3। একটা রিয়েল লাইন দেখো, এই রিয়েল লাইনটাকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এই দুটি পয়েন্ট দ্বারা কয় খণ্ডে ভাগ করা যাবে বলো তো দেখি। আমি আবার বলি প্রশ্নটা, x এর মান 2 এবং 3, এই দুটি বিন্দু দ্বারা একটা রেখাকে কয় ভাগে ভাগ করা যাবে? একটা স্যার। হুম, 4 ভাগে। 4 ভাগে। দুইটি বিন্দু দ্বারা একটি রেখাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 3 ভাগে। 3 ভাগে। 3 ভাগে। মনে করো এইটা হলো 2 পয়েন্ট আর এটা হলো 3 পয়েন্ট। তাহলে আমরা কয়টা এলাকা পেলাম? 3টি এলাকা। একটি এলাকা হলো এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, একটা কালার দিয়ে দেখালাম। আরেকটি এলাকা হলো 2 এবং 3 এর মধ্যে, তাই না? আর আরেকটি এলাকা হলো কালো কালি দিয়ে দেখালাম। তাহলে আমরা দেখতে পেলাম যে 3 ভাগে ভাগ করা হয়েছে। বুঝে আসছে? এখন আমরা এই 3 ভাগ থেকে টেস্ট করব। এই প্রথম ইন্টারভ্যালটা আমরা কনসিডার করলাম, দ্বিতীয় ইন্টারভ্যাল, তৃতীয় ইন্টারভ্যাল, 3টি ইন্টারভ্যাল আছে এখানে। আমরা কিন্তু পড়াচ্ছিলাম ইন্টারভ্যাল। তাহলে এই প্রথম ইন্টারভ্যালটা হলো -ইনফিনিটি থেকে 2, দ্বিতীয় ইন্টারভ্যাল হলো 2 থেকে 3, তৃতীয় ইন্টারভ্যাল হলো 3 থেকে +ইনফিনিটি। এই রিয়েল লাইন থেকে এই পয়েন্ট দ্বারা আমরা 3টা ইন্টারভ্যাল পেলাম, ঠিক আছে? এখন আমরা এই 3টা ইন্টারভ্যাল দিয়ে এই রেশিওটা টেস্ট করে দেখব। অর্থাৎ এখন আমরা এই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা মান নিব। মনে করো এখান থেকে একটা মান, এখান থেকে একটা মান, এখান থেকে একটা মান। এই ইন্টারভ্যালের মধ্যে একটা মান আমরা কি 1 নিতে পারি না? এই জায়গায় 1 আছে না? 0 আছে, 1 আছে, -1 আছে, অনেক ভ্যালু আছে। 2 এবং 3 থেকে একটা মনে করো 2.5 নিলাম, কারণ 2 এবং 3 এর মধ্যে পূর্ণ সংখ্যা নাই। আর 3 থেকে প্লাসের মধ্যে মনে করো 4 নিলাম। তাহলে কয়টা মান নিলাম? 3টা মান নিয়ে আমরা যাচাই করব যে এই জায়গাটার কি অবস্থা হয়, এই রেশিওটার কি অবস্থা হয়। আমাদের রেশিওটা হলো x - 3 বাই
এক্স মাইনাস টু। আচ্ছা, এখন স্যার আপনি যে আমরা- মানগুলো ধরলেন এটা ইচ্ছা মতো ধরে নেওয়া যাবে ইচ্ছা মতো এর মধ্যে। এই এলাকার যে কোনো মান। এখন আমি 1 বসাবো। প্রথমে এই প্রথম ইন্টারভেলের জন্য একটা মান নিলাম, ধরো x ইকুয়ালস টু 1। এটা এই ইন্টারভেলের মধ্যে সাপোর্ট করে। তাহলে 1 যদি নেই, 1 মাইনাস 3 কত হয় বলো? -2 1 মাইনাস 3 হলো -2, আর 1 মাইনাস 2 হলো -1 -1। উপরের মাইনাস নিচের মাইনাস কাটা, তাহলে রেজাল্ট থাকে 2। রেজাল্টটা কি পাচ্ছি আমরা? 2 পাচ্ছি, অর্থাৎ 2 লেস দেন 0। রেশিওটা পাচ্ছি মানে 2, যা শূন্যের চেয়ে সত্য। এটা কি রিমার্ক? এবার রিমার্কে যদি আমরা লিখি, এটা ট্রু হবে না ফলস হবে? ফলস স্যার। স্যার ফলস 2 লেস দেন false 0, হবে। এটা ফলস। ফলস এবার এর মধ্যে আমরা এক্স এর মান নিলাম মনে করো 2.5। এবার বসাও, 2.5 নিলে এটা কত আসে? মাইনাস 0.5, মাইনাস আর নিচেরটা আসে প্লাস 0.5। 0.5 কাটা থাকে -1। আমরা পেলাম -1 লেস দেন 0। এটা কি সত্য না মিথ্যা? ট্রু স্যার। স্যার এটা ট্রু স্যার। এটা হলো, এটা ট্রু স্যার। এটা ট্রু। আবার এই ইন্টারভেলের মধ্যে আমরা একটা মান নিলাম, মনে করো 3 এর চেয়ে বড় 4। 5 নিতে পারি, 10 নিতে পারি, কোনো সমস্যা নেই। 4 যদি নেই, 4 থেকে 3 বাদ দিলে 1, আর 4 থেকে 2 বাদ দিলে হয় 2 2। 1/2, দ্যাট ইজ 0.5 হাফ লেস দেন 0। এটা কি হয়? ফলস। ফলস স্যার। ফলস স্যার। তাহলে আমাদের সমাধান সেট কোন জায়গায় আছে? ট্রু পজিশনের সমাধান সেট আছে। ট্রু পজিশন কয়টা পেয়েছি? স্যার একটা একটা স্যার। একটা। Therefore our solution set will be 2 to 3। এই ফলস কন্ডিশন গুলি আমরা কিন্তু নিব না। কোন এলাকায় এই কন্ডিশনটা সত্য, আমরা শুধু একটা এলাকা পেয়েছি। প্রথমত এদেরকে 0 বসিয়ে সাব ডিভাইড করে 3টা এলাকা বের করেছি। 3টা এলাকার মধ্যে একটা একটা পয়েন্ট নিয়েছি। তুমি যে কোনো পয়েন্ট নিতে পারো, 2 থেকে -ইনফিনিটি। তুমি 1 না নিয়ে 0 নাও, নো প্রবলেম। -1 নাও, নো প্রবলেম। তবে এখান থেকে কিন্তু 2 নিতে পারবে না, কারণ 2 ইজ অ্যাবসেন্ট ইন দিস ইন্টারভেল। 2 তো নাই। ওকে, আমি 1 নিয়েছি, ভেরি গুড। এই ইন্টারভেলে 2 এবং 3 এর মধ্যে 2.5 নিয়েছি। ইচ্ছা করলে 2.1 নিতে পারতাম, অথবা 2.7 নিতে পারতাম। যে কোনো একটা মান নিয়ে আমরা টেস্ট করেছি। এই ইন্টারভেলে 3 থেকে +ইনফিনিটি একটা মান নিয়েছি, নিয়ে টেস্ট করে দেখলাম এই রেশিওটা, আমাদের এই রেশিওটা বসালাম। এই রেশিওটার মান প্রথমটা পেলাম 2, শূন্যের চেয়ে ছোট। আমাদের রিমার্ক হলো ফলস, অর্থাৎ রেশিওটা ঠিক হয়নি। দ্বিতীয়টা পেলাম ট্রু, তৃতীয়টা পেলাম ফলস। দেয়ারফর সলিউশন সেট কি হবে? স্যার আনমিউট করতে বলেন স্যার, একদম সামনে আসে। এই তোমরা পিন করো, ডাবল ক্লিক করে পিন করে নাও। সলিউশন পিন করা যাচ্ছে না। চেষ্টা করতে হবে। ডাবল ক্লিক অনেক সময় হয় না। স্যার পিনের বোর্ডের গুলো ডাবল ক্লিক করলে হয় না, আপনার স্যার আমি স্ক্রিন শেয়ার করলে হয়। স্ক্রিনশট দিয়ে নিতেছি, স্ক্রিনশট দিয়ে। না, স্ক্রিন না, আমি বলি এটা হলো তোমরা এই বোর্ডটার মধ্যে, অর্থাৎ আমার ছবিটার মধ্যে ডাবল ক্লিক করবা, ঠিক আছে? তাহলে পাশে দেখবেন প্রত্যেকে আলাদা আলাদা আছে, ওখানে ছাড়ের যে পেজটা আছে সেটাই ডাবল ক্লিক করেন, তাহলে পিন হয়ে যাবে। অথবা ওই পার্টিসিপেন্টস এর মধ্যে আমার নামে ডাবল ক্লিক করে হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? এক্স এর মান কত থেকে কত? সমাধান সেট এক্স এর মান 2 থেকে 3। এই হলো আমাদের উত্তর। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এটা পেলাম। প্রথমত ইনইকুয়ালিটি থেকে এটাকে একটা কন্ডিশনের মধ্যে আনলাম। তো এই কন্ডিশনটা, প্রথম কথা হলো এটা 0 নয়, অর্থাৎ ডিনোমিনেটর এই টার্মটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। স্যার একটা তারপরে কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার একটু কষ্ট করে দ্বিতীয় লাইনটা একটু বুঝে দিলে ভালো হতো। এই লাইন থেকে এই লাইন?
না স্যার পরের লাইন। এটা লসাগু করেছি, আচ্ছা ওই যে ছোটবেলা আচ্ছা, লসাগু করেছো না, ওইরকম লসাগু করেছি। আচ্ছা এখন স্যার বুঝছি। এখান থেকে ওই দুটা পয়েন্ট বের করে আমরা তিনটা ইন্টারভেল পেয়েছি। এই ইন্টারভেল গুলোকে ইন্টারভেল আকারে লিখেছি এবং তাদের করেসপন্ডিং একটা করে পয়েন্ট কনসিডার করেছি। এই পয়েন্টগুলি দিয়ে রেশিও টেস্ট করেছি। রেশিওগুলোর মধ্যে যেই রিজিয়নটা ট্রু সেটি আমাদের সলিউশন সেট। আমি আরো বিস্তারিত তোমাদেরকে স্লাইডে দেখানো হয়েছে, জাস্ট আমি আমার মতো করে একটু করে দেখিয়েছি। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইড। এখানে টেস্ট পয়েন্ট অ্যানালাইসিস করা হয়েছে। টেস্ট পয়েন্ট মানে ওই তিনটা পয়েন্ট কনসিডার করেছে, ওরা কিন্তু 0, 2.5 এবং 4 নিয়ে এসেছে। আমি 1, 2.5, 4 নিয়েছি, নো প্রবলেম। মানে 2 আর 3 এর ভিতরে যে কোনো পয়েন্ট নিলেই তো যে কোনো পয়েন্ট নিতে পারো। তৃতীয় ইন্টারভেল থেকে তুমি 100 নাও, নো প্রবলেম। প্রথম ইন্টারভেল মধ্যে -100 নাও, তাও সমস্যা নাই। যে কোনো পয়েন্ট নিয়ে তুমি টেস্ট। আমরা চাইলে তো 2 আর 3 নিতে পারতাম না, তাই না স্যার? না 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 না, 2 আর 3 নিতে পারবে না, এই কোনোটাই সাপোর্ট করবে না। এবার আমি যেভাবে করেছি বোর্ড দেখিয়ে দেখিয়ে ঠিক এইভাবে তোমরা করতে পারো, সমস্যা নাই। মূল কথা হলো আমাদের সমাধান সেটটা খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু সমাধান সেটটা দেখানো হয়েছে লাস্ট পোরশনটুকু, যে দিস ইজ আওয়ার সলিউশন সেট। কারণ কিভাবে সলিউশন সেট টেস্ট পয়েন্ট করে আমরা টেস্ট করে কিন্তু এর আগেই আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি প্রত্যেকটাই ফলস পেতাম তাহলে কি হতো? না না না, প্রত্যেকটা ফলস পেলে তো সলিউশন থাকবেই না, বুঝুনি? যদি একাধিক ট্রু পাইতাম তবে? একাধিক ট্রু পাইলে ইউনিয়ন হতো। একাধিক ট্রু পেলে ইউনিয়ন হতো। প্রথম ট্রু এর রিজিয়ন ইউনিয়ন, সেকেন্ড ট্রু রিজিয়ন। আচ্ছা, আমরা এই টাইপের লটস অফ প্রবলেম ফ্রম আওয়ার টেক্সট বুক থেকে নিয়েছি। এতগুলি প্রবলেম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অলরেডি আমি বলে দিচ্ছি, দেখো 37, 38, 39, 40, 36, 35 এগুলি কিন্তু আমি করেছি। খেয়াল করেছো কিভাবে? ওই গ্রেটার দেন লেস দেন থাকলে কি হয় দেখালাম না সেইটা। হ্যাঁ, আর তোমরা এই প্রথমগুলিও দেখবে ছোট ছোট পক্ষান্তর করে এক্স এর মান ঘুরিয়ে ফিরে যোগ বিয়োগ করলে সবগুলি পারবে। আর এই দুটার মতো কিন্তু আমি একটা এইমাত্র দেখালাম, ঠিক আছে? হ্যাঁ, পক্ষান্তর করে, লসাগু করে, ক্যালকুলেশন করে, রেশিও টেস্ট করে করতে হবে। ভয়ের কারণ নেই, সবগুলি চেষ্টা করলে সবগুলি যদি ভুল হয় স্যার সেই 28টা কেমন স্যার? 28 সমস্যা নাই, জাস্ট মাঝে এক্স এর মান বের করবে। তোমার আছে এই 3 আছে না, 3 কে -3 দিবে, এই জায়গায় -3, এই জায়গায় -3, তাহলে থাকবে মিডলে -8। এবার -8 দ্বারা ভাগ করে দিবে উভয় পক্ষ, তিনটা পক্ষকেই। তবে মনে রাখবে একটা ইনইকুয়ালিটি মাইনাস দ্বারা যদি ভাগ করো গ্রেটার দেন লেস দেন হয়ে যায়। এই সর্বশেষ কথাটা বলি আজকে মনে হয় শেষ করছি। মনে করো x ইজ গ্রেটার দেন 5। এখন আমরা আরো ক্লিয়ারলি বুঝালে 5 ইজ গ্রেটার দেন -3। ট্রু না ফলস বলো তো? ট্রু স্যার। ট্রু। আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে -5 আর হলো 3। এখন কোনটা বড়? 3 বড়। 3 বড়। তার মানে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি পজিশন চেঞ্জ হয়, গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন গ্রেটার দেন হবে। জি স্যার। জি, আর আমি তোমাদেরকে টেক্সট বই দিয়ে দিব, টেক্সট বইয়ে এদের উত্তরগুলি পাবে। শেষের দিকে উত্তর আছে, অড নাম্বারের উত্তর আছে, টেনশন করার কোনো কারণ নাই। তবে চেষ্টা করবে, যাই চেষ্টা করবে সবকিছু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, স্যার আমি এই চেষ্টা করেছি। আর আমার তরফ থেকে টেক্সট বুক, ক্লাস লেকচার, ভিডিও লিংক, এভরিথিং আমি তোমার